ভোট যতই এগিয়ে আসছে ততই যেমন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, ঠিক সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রাও। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার অধিকার যাত্রা ও জনগণের জনগর্জনের মধ্য দিয়ে সুতি 1 ব্লকের হাড়ুয়া ও বহুতালী অঞ্চলে কর্মসূচি এবং প্রচার করলেন 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তার সঙ্গে ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি নেত্রী রুবিয়া সুলতানা, মহিলা জেলা সভানেত্রী হালিমা খাতুন, সুতি 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সিরাজুল ইসলাম সহ তৃণমূলের বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ। আগামী দিনে লোকসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষের হয়ে কাজ করার বার্তা দিয়েছেন খলিলুর রহমান। আর স্বাভাবিকভাবেই জঙ্গিপুর লোকসভা আসনে গতবারের মতোই এবারেও ব্যাপক সাড়া পাচ্ছেন বলে আশা ব্যক্ত করেছেন বিদায়ী সাংসদ তথা সাংসদ পদপ্রার্থী খলিলুর রহমান এবং তার অনুগামীরা। খুবই ভালো। আমরা এই মুহূর্তে রয়েছি সুতি 1 ব্লকের হারোয়ার প্রপার হারোয়াতে। মানুষ যেখানে কর্মীরা আমাদের উৎসাহিত হয়ে বেরিয়ে এসেছেন, আমাদের পায়ে পা মিলিয়েছেন। শুধু তাই নয়, আমরা প্রতিটি বাড়ির পুরুষ মহিলাও আমাদের দুহাত তুলে আশীর্বাদ করছেন এবং প্রতিটি বাড়িতে আমরা জানতে ইচ্ছা করেছি যে আমাদের রাজ্য সরকার যেভাবে মহিলাদের পাশে রয়েছেন, যে লক্ষ্মীর ভাণ্ডার যে বৃদ্ধি টাকাটা তার অ্যাকাউন্টে পৌঁছেছে কিনা সেটাও আমরা পায়ে হেঁটে চলতে গিয়ে খোঁজ খবর আমরা নিয়ে ফেললাম। অনেকে পেয়ে গেছেন, অনেকে খোঁজ নেন নিয়ে। আমরা খোঁজ নিতে তাদেরকে বললাম যে আগামী দিন বলতে পারা যায় শুধু হারোয়াবাসী নয়, পুরো জঙ্গিপুর লোকসভাবাসী তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে, আছে এবং থাকবে। এলাকায় কি দেখলেন, মানুষের কীরকম সাড়া? সাড়া খুব ভালো আর কি। এই এত এক হচ্ছে আমাদের রমজান মাস, তারপরে হচ্ছে এই এত এরকম গরমে রৌদ্রে মধ্যেও মানুষ পায়ে পা মিলিয়েছে। এটা আমাদের কাছে সমস্ত আমি কর্মীদেরকে, আমাদের সম্মানীয় বিধায়ক রয়েছেন, আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি রয়েছেন, আমাদের মহিলা নেত্রী থেকে শুরু করে আমাদের জেলার পরিষদের সভাধিপতি রুবিয়া ম্যাডামও রয়েছেন, আর সমস্ত কর্মীবৃন্দ। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তারা পার্টির জন্য যেভাবে পরিশ্রম করছে, নিশ্চিতভাবে মানুষ তাদের ফিরিয়ে দেবেন না। মানুষ উন্নয়নের সঙ্গে থেকে মানুষ তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেবে। কোথায় ভোট? অধিকারী বলেছে আপনি দ্বিতীয় হবেন এবং শুভেন্দু অধিকারী বলেছে আপনি দ্বিতীয় হবেন, কি বলবেন? দেখ, উনি বিরোধী দলনেতা আছেন, উনি বিরোধী কথা বলবেন। ঠিক আছে।